হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটা নতুন স্টোরি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের স্টোরিও তোমাদের ভালো লাগবে। অবশ্যই শেষ অবধি দেখো, ঠিক আছে? অনেক এখানে কিন্তু ভোকাব ইউজ হয়েছে, স্ট্রাকচার আছে নতুন, তো তোমরা কিন্তু শিখতে পারবে। তো অবশ্যই কিন্তু শেষ অবধি দেখো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো টাইটেলটা প্রথমে দেখো, দ্য শেপার্ডস উইজডম। ঠিক আছে, শেপার্ড মানে তোমরা জানো মেষপালক, আমরা রাখালও বলে থাকি যেটাকে। উইজডম মানে জ্ঞান বা বুদ্ধি বলতে পারি। তো শেপার্ড বা মেষপালকের জ্ঞান বা বুদ্ধি, ঠিক আছে? তো এখানে দেখো একটা অ্যাপোস্ট্রফি আছে, তারপরে এস আছে। তো এই দুটোর একসাথে অর্থ হয় কি বাংলায়? র অথবা এর, ঠিক আছে? মানে এটার সাথে এটার সম্পর্ক জুড়ে দিচ্ছে যে কার উইজডম? শেপার্ডের উইজডম, ঠিক আছে? এটাকে পজিশন বলা হয়। দ্য শেপার্ডস উইজডম অর্থাৎ মেষপালক বা রাখালের বুদ্ধি। দেখো, আ ফরেন ফোকটেল, এটা একটা বিদেশি ফোকটেল মানে রূপকথা বা লোককথা বলতে পারি, ঠিক আছে? লোকগল্প। তো একটা বিদেশি রূপকথা এটা একটা, ঠিক আছে? দেখো, আ মিনিস্টার অফ আ সার্টেন কান্ট্রি। সার্টেন মানে একটা নির্দিষ্ট কোনো একটা দেশের, কান্ট্রি মানে দেশ, তার একটা মিনিস্টার ছিল, মন্ত্রী। ওয়ান্স একবার, কমিটেড আ ভেরি সিরিয়াস ক্রাইম। কমিট ক্রাইম মানে হচ্ছে অপরাধ করা, ঠিক আছে? তো কমিটেড করেছিল, কি করেছিল? ভার্বের সেকেন্ড ফর্ম। তো এখানে মিনিস্টার হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তো এর ভার্ব এসছে কমিটেড। কি কমিট করেছিল? আ ভেরি সিরিয়াস ক্রাইম, একটা খুবই গুরুতর একটা সিরিয়াস অপরাধ ক্রাইম করেছিল। ওকে, তো একটা নির্দিষ্ট কোনো একটা দেশের একজন মন্ত্রী ছিলেন, তো তিনি কিন্তু একবার একটা গুরুতর অপরাধ করে বসলেন। দ্য মিনিস্টার begged the king repeatedly for forgiveness and promised that he would never make such a mistake again. ঠিক আছে? দ্য মিনিস্টার অর্থাৎ সেই মন্ত্রী, বেগড অর্থাৎ এখানে রিকোয়েস্ট করেছিল, প্রার্থনা করেছিল। দ্য কিং রাজারকে প্রার্থনা করেছিল বা রাজার কাছে চেয়েছিল। রিপিটেডলি মানে হচ্ছে বারংবার, ঠিক আছে? বারবার কি চেয়েছিল? ফর ফরগিভনেস অর্থাৎ ক্ষমা। ফরগিভনেস মিন্স ক্ষমা। তো মন্ত্রীটি রাজার কাছে বারবার ক্ষমা প্রার্থনা করেছিল। অ্যান্ড প্রমিসড এবং প্রতিজ্ঞা করেছিল দ্যাট হি উড নেভার মেক সাচ আ মিস্টেক, যে সে কখনোই করবেন না এরকম মিস্টেক এগেন মানে আবারও, ঠিক আছে? হি উড নেভার মেক মানে তিনি আর করবেন না, ঠিক আছে? কখনোই করবেন না। সাচ মানে এরকম, সাচ আ মিস্টেক এগেন মানে এরকম আর কখনো মিস্টেক বা ভুল করবেন না, ঠিক আছে? বারবার কিন্তু মন্ত্রী রাজার কাছে রিপিটেডলি বেগড করেছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন, ঠিক আছে? এবং প্রমিস করেছিলেন যে তিনি কখনোই আর এরকম মিস্টেক দ্বিতীয়বার করবেন না। দেন তারপরে দ্য কিং সেড, তারপরে রাজা কি বললেন? রাজা বললেন ভেরি ওয়েল, খুবই ভালো কথা। আই উইল ফরগিভ, আমি ক্ষমা করে দেব। ইউ তোমাকে, ইফ ইউ ক্যান আনসার যদি তুমি উত্তর দিতে পারো, মাই 3 কোশ্চেন আমার 3টি প্রশ্নের, ঠিক আছে? যদি তুমি আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আই গিভ ইউ 3 months টাইম। এখানে আই গিভ মানে আমি দেই, মানে আমি দিচ্ছি, আমি দিচ্ছি তোমাকে 3 মাসের সময়, ঠিক আছে? 3 months টাইম অর্থাৎ 3 মাসের সময় আমি তোমাকে দিচ্ছি, আর এর মধ্যে তুমি আমার 3টি প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন, অন হুইচ ডে উইল আই ডাই, অর্থাৎ কোন দিনে আমি মারা যাব। অন হুইচ ডে উইল আই ডাই, আমি কোন দিনে মারা যাব। সেকেন্ড কোশ্চেন, এক্স্যাক্টলি হাউ মাচ টাইম উইল ইট টেক মি টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এক্স্যাক্টলি ঠিক, হাউ মাচ টাইম কতটা সময়, উইল ইট টেক এটা নেবে, উইল ইট টেক মি আমার নেবে, টু ট্রাভেল ট্রাভেল করতে, অ্যারাউন্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড পুরো বিশ্ব ঘুরতে বা ট্রাভেল করতে এক্স্যাক্টলি কতটা সময় নেবে। সেকেন্ড কোশ্চেন ছিল এক্স্যাক্টলি হাউ মাচ টাইম কতটা পুরোপুরি সময় নেবে, উইল ইট টেক মি আমার সময় নেবে, টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এন্টায়ার মানে পুরো, ঠিক আছে? হোল ওয়ার্ল্ড, তো হোল ওয়ার্ল্ড পুরো বিশ্ব ঘুরতে বা ট্রাভেল করতে আমার কতটা সময় নেবে এক্স্যাক্টলি। থার্ড কোশ্চেন কি ছিল? অন দ্য ডে ইউ কাম টু গিভ মি দ্য আনসার। তো সেই দিনে, অন দ্য ডে সেই দিনে, ইউ কাম তুমি আসবে এখানে, টু গিভ মি দ্য আনসার
উত্তরগুলো দেওয়ার জন্য, অর্থাৎ যেদিনে তুমি উত্তরগুলো দেওয়ার জন্য আসবে, ইউ মাস্ট টেল, তোমাকে অবশ্যই বলতে হবে, মি, আমাকে, হোয়াট আই অ্যাম থিঙ্কিং, কি আমি ভাবছি, যেটা আমি ভাবছি সেটা বলতে হবে, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, সেই মুহূর্তে, অ্যান্ড এবং অলসো প্রুভ, এবং তোমাকে প্রমাণও করতে হবে, দ্যাট মাই থট ইজ রং, যে আমার এই চিন্তা ভাবনা, মাই থট ইজ রং, সেটা ভুল, সেটাও প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো যেদিনে তুমি আসবে উত্তর দিতে, সেই দিনে তোমাকে অবশ্যই বলতে হবে যে সেই মুহূর্তে আমি কি ভাবছি বা ভাবতে থাকবো, সেটা তোমাকে বলতে হবে এবং তোমাকে প্রমাণও করতে হবে যে আমার সেই ভাবনাটা ভুল। হিয়ারিং দিস কোশ্চেন, এই প্রশ্নগুলো শুনে, ওকে, দ্য মিনিস্টার ফেল্ট, তো মন্ত্রী তো ফিল করলো, অনুভব করলো, অ্যাজ ইভ আ থান্ডার বোল্ট হ্যাড স্ট্রাক হিজ হেড, থান্ডার বোল্ট মানে এখানে বজ্র বলতে পারি, বজ্রপাত যেন হয়েছে, বজ্রপতন ঘটেছে, হ্যাড স্ট্রাক হিজ হেড, তার মাথার উপর বজ্র এসে পড়েছে, ঠিক আছে। এই কথা শুনে, এই প্রশ্নগুলো শুনে মিনিস্টার তো অনুভব করলো যে যেন অ্যাজ ইফ, যেন থান্ডার বোল্ট, একটা বজ্র যেন স্ট্রাক করেছে তার মাথার উপরে, ওকে, বা আছড়ে পড়েছে, হিট করেছে। হি মেট মেনি ওয়াইজ অ্যান্ড লার্নেড পিপল, তো তিনি কিন্তু মিট করলেন, ঠিক আছে, মিট এর সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে, মেট মেনি ওয়াইজ অ্যান্ড লার্নেড পিপল, তো অনেক জ্ঞানী এবং লার্নেড মিন্স বিদ্বান বলতে পারি, পণ্ডিত ব্যক্তি, তো তাদের সাথে তিনি সাক্ষাৎ করলেন, বোথ অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, তো উভয়ই, অ্যাট হোম মানে গৃহে বলতে এখানে মানে দেশে, দেশে এবং বিদেশে, অ্যাব্রডে বাইরে, তো ঘরে বাইরে মানে দেশ বিদেশে, এখানে সেখানে তিনি কিন্তু এরকম মেনি ওয়াইজ অ্যান্ড লার্নেড পিপলকে কিন্তু জিজ্ঞাসা করেছেন, ঠিক আছে, তাদের সাথে সাক্ষাৎ করেছেন, বাট কুড নট ফাইন্ড দ্য আনসার, কিন্তু খুঁজে পাননি, কুড নট ফাইন্ড, খুঁজে পাননি, দ্য আনসার, উত্তর, টু ইভেন ওয়ান কোশ্চেন, এমনকি একটা প্রশ্নেরও উত্তর কিন্তু খুঁজে পাননি। ডেজ পাস্ট, অর্থাৎ বহুদিন কেটে গেল, দেন মান্থস, তারপরে বহু মাসও কেটে গেল, হোয়েন অনলি আ ফিউ ডেজ রিমেন্ড, যখন কেবল কয়েকদিন বাকি থাকলো, বিফোর দ্য 3 months ওয়াল ওভার, যখন কেবল কয়েকদিন বাকি থাকলো, রিমেন থাকলো, বিফোর দ্য 3 months ওয়ার ওভার, অর্থাৎ 3 মাস শেষ হওয়ার পূর্বে, যখন কয়েকদিন মাত্র বাকি থাকলো, হি মেট আ শেপার্ড, তো তার সাথে দেখা হয়ে গেল একজন শেপার্ডের, শেপার্ড মানে হচ্ছে সেই রাখাল বা মেষপালক, ঠিক আছে, তো সে মিট করলো একজন শেপার্ডের সাথে। অ্যাট ফার্স্ট দ্য শেপার্ড ডিড নট রিকগনাইজ হিম, তো প্রথমে তো শেপার্ডটি, রাখালটি কিন্তু তাকে চিনতে পারেনি, অর্থাৎ সেই মন্ত্রীকে চিনতে পারেনি। হোয়েন ই ফাইনালি ডিড, যখন সে অবশেষে, ডিড বলতে এখানে চিনতে যখন পারলো, রিকগনাইজড যখন চিনতে পারলো, হি ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, তখন সে মানে অত্যন্ত অবাক হয়ে গিয়েছিল, গ্রেটলি মানে এখানে অত্যন্ত, ঠিক আছে, তো সে কিন্তু অত্যন্ত অবাক হয়ে গিয়েছিল, অ্যান্ড সেড, এবং বলেছিল, হোয়াট ইজ দিস মিনিস্টার, এটা কি মন্ত্রী, অ্যালাস, হাই, হোয়াট হ্যাজ হ্যাপেন টু ইউ, আপনার সাথে কি ঘটলো, কি হয়েছে, হাউ চেঞ্জড ইউ লুক, কতটা পরিবর্তিত আপনার লুকটা, আপনাকে কেমন পাল্টে দেওয়া লাগছে, হাউ চেঞ্জড ইউ লুক মানে কতটা চেঞ্জ করেছো তোমার লুকটা, বলতে পারি কতটা তুমি বদলে গেছো। দ্য মিনিস্টার টোল্ড দ্য শেপার্ড হিজ স্যাড স্টোরি, তো মন্ত্রী তো বলেছিল শেপার্ডকে তার এই স্যাড স্টোরিটি, ঠিক আছে, এই দুঃখ ভরাক্রান্ত গল্পটি কিন্তু বলেছিল মিনিস্টার, ঠিক আছে, সেই শেপার্ডকে। দ্য শেপার্ড সেড, তো শেপার্ডটি এবারে বলল, ও ইজ দ্যাট অল, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, এইগুলোই ছিল কি, ইজ দ্যাট অল, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, মিনিস্টার, মন্ত্রী সাহেব চিন্তা করবেন না, টেক মি উইথ ইউ, আমাকে নিয়ে যান, ঠিক আছে, টেক মানে কাউকে কোনো জায়গায় নিয়ে যাওয়ার অর্থে কিন্তু আমরা টেক শব্দটা ইউজ করতে পারি, তো টেক মি উইথ ইউ, আপনার সাথে নিয়ে যান, অ্যান্ড ডু এক্স্যাক্টলি হোয়াট আই সে, এবং ডু মানে করুন, এক্স্যাক্টলি ঠিক তেমনই, অ্যাজ আই সে যেমনটা আমি বলি, তো আমি যেমনটা বলছি তেমনটাই করবেন। ইউ উইল সি, আপনি দেখতে পাবেন, দ্যাট যে এভরিথিং উইল বি ফাইন, যে সমস্ত কিছুই কিন্তু সব কিছুই ঠিক হয়ে গেছে বা ঠিক হয়ে যাবে। হোয়েন দ্য 3 months এন্ডেড, যখন 3 মাস শেষ হয়ে গেল, এন্ড হয়ে গেল, দ্য শেপার্ড অ্যান্ড দ্য মিনিস্টার, তো সেই রাখাল বা সেই মেষপালক এবং মন্ত্রী, ওয়েন টু দ্য রয়্যাল কোর্ট, তো সেই
রাজার দরবারে, রাজ দরবারে কিন্তু গিয়েছিল। দ্য মিনিস্টার ওয়াজ ড্রেসড লাইক আ শেফার্ড। তো মিনিস্টার কিন্তু ড্রেস করলো বা পোশাক পরিধান করলো কেমন? লাইক আ শেফার্ড, রাখালের মতো। অ্যান্ড দ্য শেফার্ড ওয়াজ ড্রেসড লাইক দ্য মিনিস্টার। এবং সেই রাখালটি, মেষপালকটি ড্রেস করলো কেমন? মিনিস্টারের মতো, মন্ত্রীর ন্যায়। সিইং দ্য মিনিস্টার দ্য কিং লাভড অ্যান্ড সেড। তো মিনিস্টারকে দেখে, সিইং দ্য মিনিস্টার, মন্ত্রীকে দেখে, দ্য কিং লাভড, তো রাজা কিন্তু হাসলো, অ্যান্ড সেড, এবং বলল, ওয়েল, বেশ, খুবই ভালো মিনিস্টার, ইউ হ্যাভ মেড কোয়াইট অ্যান অ্যাপিয়ারেন্স, আর ইউ রেডি উইথ দ্য আনসার। তো বলছে, বেশ মিনিস্টার, ইউ হ্যাভ মেড কোয়াইট অ্যান অ্যাপিয়ারেন্স, এর মানে কি? যে তুমি বেশ একটা সকলের দৃষ্টি তে পড়ার মতো বা সকলের নজর কাড়ার মতো একটা অ্যাপিয়ারেন্স বা এখানে হাজির হয়েছে বলতে পারি, ঠিক আছে? ইউ হ্যাভ মেড কোয়াইট অ্যান অ্যাপিয়ারেন্স, এটার মানে বলতে পারি যে তুমি বেশ প্রভাবশালীভাবে উপস্থিত হয়েছো, তোমার উপস্থিতি বেশ নজর কাড়া, ঠিক আছে, এরকম টাইপের। তো আর ইউ রেডি, তো আপনি কি রেডি বা প্রস্তুত? উইথ দ্য আনসার, মানে উত্তরে, উত্তর নিয়ে তুমি কি প্রস্তুত? ইয়েস ইওর ম্যাজেস্টি, আই এম রেডি। হ্যাঁ মহারাজ, হ্যাঁ জাহাপানা, আই এম রেডি, আমি প্রস্তুত। ইওর ফার্স্ট কোশ্চেন ওয়াজ, আপনার প্রথম প্রশ্ন ছিল, হাউ মেনি ডেজ ইউ উইল লিভ, যে আপনি কতটা দিন বা কতদিন, হাউ মেনি ডেজ ইউ উইল লিভ, আপনি কতদিন বাঁচবেন। দ্য আনসার ইজ, উত্তরটি হলো, ইউ উইল লিভ, আপনি বাঁচবেন, এক্স্যাক্টলি আনটিল ইউর লাস্ট ব্রেথ, ঠিক আপনার শেষ শ্বাস বা বলতে পারি প্রশ্বাস অবধি। ওকে, আপনি বাঁচবেন ঠিক এক্স্যাক্টলি আনটিল ইউর লাস্ট ব্রেথ, আপনার শেষ শ্বাস বা শেষ প্রশ্বাস পর্যন্ত আপনি বাঁচবেন। বিফোর দ্যাট ফাইনাল ব্রেথ, আপনার সেই শেষ ব্রেথের আগে, ইউ ক্যান নট পসিবলি ডাই, আপনি সম্ভবত মরে যাবেন না বা মারা পড়বেন না, ঠিক আছে, বা আপনি মরতে পারেন না। ইউ ক্যান নট পসিবলি ডাই, আপনি সম্ভবত মরতে পারেন না সেই ফাইনাল ব্রেথের আগে। দ্য কিং সেড, রাজা বললেন, ওয়েল সেড, বেশ সুন্দর বলেছ, আ কারেক্ট আনসার, এবং একটা সঠিক উত্তর। নাও আনসার দ্য সেকেন্ড কোশ্চেন, এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। ইওর ম্যাজেস্টি, মহারাজ। ইউ আস্কড, আপনি জিজ্ঞাসা করেছেন, হাউ লং ইট উড টেক ইউ টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনি জিজ্ঞাসা করেছিলেন যে কতটা দীর্ঘ সময় ইট উড টেক, এটা নেবে, ইউ মানে আপনার কতটা সময় নেবে, টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে পুরো বিশ্বটা ঘুরতে আপনার কতটা সময় নেবে, এটা আপনি প্রশ্ন করেছিলেন বা আপনি জিজ্ঞাসা করেছিলেন। দ্য আনসার ইজ, উত্তরটি হলো, ইফ ইউ বিগিন ইউর জার্নি, আপনি যদি শুরু করেন আপনার জার্নি, আপনার ভ্রমণটা আপনি যদি শুরু করেন অ্যাট সানরাইজ, অর্থাৎ সূর্যোদয়ের সময়ে, অ্যান্ড ট্রাভেল, এবং আপনি ট্রাভেল করেন, ভ্রমণ করেন, অ্যাট দ্য সেম স্পিড, একই স্পিডে, একই গতিতে, অ্যাজ দ্য সান, মানে সূর্যের ন্যায়, মানে সূর্যের মতো যদি আপনি একই স্পিডে ট্রাভেল করেন, সেই সূর্যোদয়ের সময়ে আপনি যদি শুরু করেন, আপনি যদি আপনার জার্নিটাকে সূর্যোদয়ের সময় শুরু করেন এবং সূর্যের মতো একই স্পিডে আপনি সেম স্পিডে ট্রাভেল করেন, দেন বাই দ্য নেক্সট সানরাইজ ইউ উইল হ্যাভ কমপ্লিটেড আ ফুল সার্কেল অফ দ্য আর্থ, তাহলে বাই দেন, এরই মধ্যে বা ইতিমধ্যেই, এরই মধ্যেই কিন্তু নেক্সট সানরাইজে, মানে পরের যে সূর্যোদয়, সেই সূর্যোদয়ের মধ্যেই ইউ উইল হ্যাভ কমপ্লিটেড, আপনি কমপ্লিট করে থাকবেন, সম্পূর্ণ করে থাকবেন, আ ফুল সার্কেল অফ দ্য আর্থ, মানে বিশ্বের পুরো একটা সার্কেল, চক্র কিন্তু আপনি কমপ্লিট করে থাকবেন, ইন এক্স্যাক্টলি 24 আওয়ার্স, পুরোপুরি 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে। দ্য কিং লাইকড দিস আনসার অ্যাজ ওয়েল, তো রাজা কিন্তু এই প্রশ্নটির উত্তরও কিন্তু কি করলেন, পছন্দ করলেন, লাইক করলেন। এখানে অ্যাজ ওয়েল অর্থ কি, ও অর্থ করি না, যে তিনি এটাও পছন্দ করলেন, ঠিক আছে। হি সেড, তিনি বললেন, ভেরি গুড, খুব ভালো, নাও দ্য ফাইনাল কোশ্চেন, এখন শেষ প্রশ্ন, টেল মি, আমাকে বলো, হোয়াট আই অ্যাম থিঙ্কিং, আমি কি ভাবছি, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, এবং আমাকে বলো যে আমি কি ভাবছি এই মুহূর্তে, ঠিক আছে। অ্যান্ড প্রুভ, এবং প্রমাণ করো,
দ্যাট হোয়াট আই এম থিঙ্কিং ইজ রং, এবং প্রমাণ করো যে যেটা আমি ভাবছি সেটা ভুল। দ্য শেপার্ড ডিসগাইজড অ্যাজ দ্য মিনিস্টার, তো সেই শেপার্ড যে মেষপালক, যে কিনা ডিসগাইজড ছিল মানে ছদ্মবেশ ধারণ করেছিল, ডিসগাইজ মানে ছদ্মবেশ ধারণ করে থাকা, ঠিক আছে। তো মন্ত্রীর ছদ্মবেশ যে ধারণ করেছিল সেই শেফার্ড কিন্তু রিপ্লাই করলো, উত্তর দিয়েছিল, রিপ্লাইড, ইউর ম্যাজেস্টি, মহারাজ, ইউ আর সারপ্রাইজড, আপনি অবাক হয়েছেন, আপনি হতভম্ব হয়েছেন, আপনি বিস্মিত হয়েছেন, অ্যান্ড আর থিঙ্কিং, এবং আপনি ভাবছেন, হাউ ইউর প্লাম্প অ্যান্ড হেলদি মিনিস্টার, কিভাবে আপনার হৃষ্টপুষ্ট, ঠিক আছে, প্লাম্প মানে হৃষ্টপুষ্ট মোটাসোটা, অ্যান্ড হেলদি, হেলদি মানে কি, হেলদি মানে স্বাস্থ্যবান, কিভাবে আপনার হৃষ্টপুষ্ট বা মোটাসোটা এবং স্বাস্থ্য মিনিস্টার হ্যাজ বিকাম, হয়ে উঠেছে, সো থিন, এতটা রোগা, অ্যান্ড উইক, এবং দুর্বল, ঠিক আছে। তো মহারাজ বা জাহাপানা, আপনি অবাক হয়েছেন এবং ভাবছেন যে আপনার এই হৃষ্টপুষ্ট মোটাসোটা এবং স্বাস্থ্যবান মিনিস্টার, মন্ত্রী, কিভাবে এতটা রোগা, এতটা উইক হয়ে উঠেছে। দ্য কিং সেড, রাজা বললেন, দ্যাট ইজ ট্রু, একদম সত্য, দ্যাট ইজ ট্রু, ওটা সত্য, ঠিক বলেছো। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই এম থিঙ্কিং, হ্যাঁ একদমই ঠিক, এরকমটাই আমি ভাবছি, ঠিক আছে। নাও প্রুভ, এখন প্রমাণ করো, দ্যাট যে মাই থট ইজ রং, এখন প্রমাণ করো যে আমার এই চিন্তা ভাবনাটা ভুল। হিয়ার ইজ দ্য প্রুফ, এটাই হচ্ছে প্রমাণ, এই নিন প্রমাণ, ঠিক আছে, আমরা বলি না, হিয়ার ইজ দ্য প্রুফ, এই নিন প্রমাণ, ইউর ম্যাজেস্টি, মহারাজ, সেড দ্য শেপার্ড, সেই মেষপালকটি বলল, উইথ ওয়ান সুইফট মোশন, আর খুব দ্রুত, সুইফট মোশনে মানে খুব দ্রুত গতিতেই, হি রিমুভড হিজ মিনিস্টার্স ক্লোথস, সে খুলে ফেললো, সরিয়ে দিল তার মন্ত্রীর সেই পোশাক খুলে ফেললো। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে, দ্য রিয়েল মিনিস্টার, সে প্রকৃত মন্ত্রী, ড্রেসড অ্যাজ আ শেপার্ড, যে কিনা শেপার্ডের ড্রেসে ছিল, স্টেপড ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে এলো, স্টেপ ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে এলো, ফ্রম আ কর্নার অফ দ্য কোর্ট, মানে কোর্টের বা সেই রাজদরবারের একেবারে একটা কর্নার থেকে এগিয়ে এলো, ট্রেমলিং উইথ ফিয়ার, মানে ভয়ে কাঁপতে কাঁপতে। ইউর ম্যাজেস্টি, মহারাজ, দ্য শেপার্ড সেড, সেই মেষপালকটি বলল, প্লিজ সি, দয়া করে দেখুন, ইফ ইউ ক্যান রিকগনাইজ ইউর মিনিস্টার, আপনি আপনার মন্ত্রীকে চিনতে পারেন কিনা বা চিনতে পারছেন কিনা দেখেন, প্লিজ সি। আই এম নট দ্য মিনিস্টার, আমি মন্ত্রী নই, আমি মন্ত্রী নই। ইউ মেয়ারলি থট আই ওয়াজ, আপনি শুধু ভেবেছিলেন যে আমি ছিলাম, যে আমি মন্ত্রী ছিলাম, আপনি এটা শুধু ভেবেছিলেন। দ্য রিয়েল মিনিস্টার ইজ স্ট্যান্ডিং দেয়ার, প্রকৃত যে মিনিস্টার তিনি সেখানে বা ওখানে দাঁড়িয়ে রয়েছে, ইজ স্ট্যান্ডিং দেয়ার। হোয়েন দ্য কিং লার্নড, যখন কিং জানতে পারলো, এখানে লার্ন মিন্স জানতে পারা, ঠিক আছে। তো যখন রাজা জানতে পারলো, দ্যাট যে ইট ওয়াজ দ্য শেপার্ডস ইন্টেলিজেন্স, যে এটা হচ্ছে শেপার্ডের বুদ্ধি, ইন্টেলিজেন্স, দ্যাট হ্যাড সেভড, যেটা বাঁচিয়েছে মিনিস্টারের জীবন, ঠিক আছে, মিনিস্টার্স লাইফ। হি রিওয়ার্ডেড, তখন তিনি কি করলেন, পুরস্কৃত করলেন সেই শেপার্ডকে, উইথ গ্রেট ওয়েলথ অ্যান্ড জুয়েলস, তো খুব বেশি সম্পদ দিলেন, ঠিক আছে, এবং জুয়েলস দিলেন, এবং গহনা দিলেন, অ্যান্ড ফরগেভ, এবং ক্ষমা করে দিলেন, ঠিক আছে, ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া। তো ফরগেভ অল অফ দ্য মিনিস্টার্স ক্রাইম, মানে মিনিস্টারের সমস্ত ক্রাইমস বা অপরাধকে তিনি ক্ষমা করে দিলেন। তো মরাল অফ দ্য স্টোরি কি এই গল্পের, দেখো, ট্রু উইজডম ডাজ নট ডিপেন্ড অন পজিশনস, পাওয়ার অর এডুকেশন, যে প্রকৃত উইজডম, জ্ঞান বা বুদ্ধি, এটা কিন্তু ডিপেন্ড করে না, এটা নির্ভর করে না কিসের উপরে, পজিশনের উপরে, পাওয়ারের উপরে এবং এডুকেশনের উপরে, ঠিক আছে। কোনো পজিশন, অবস্থান, কোনো ক্ষমতা অথবা কোনো শিক্ষার উপরে কিন্তু ডিপেন্ড করে না প্রকৃত উইজডম। সামটাইমস, কখনো কখনো, দ্য সিম্পলিয়েস্ট পিপল, মানে একদম সামান্যতম বা সামান্য মানুষ, মানে সাধারণ, সব থেকে সাধারণ মানুষও, ইউজিং ইন্টেলিজেন্স, মানে বুদ্ধি ব্যবহার করে, প্রেজেন্স অফ মাইন্ড, মানে উপস্থিত বুদ্ধির ব্যবহার করে, অ্যান্ড ক্লেভার থিঙ্কিং, এবং খুবই চতুর চিন্তাভাবনার, ক্যান সলভ, সমাধান করতে পারে, প্রবলেম, সমস্যাগুলোকে, ক্যান সলভ প্রবলেম, সমস্যাগুলোকে সমাধান করতে পারে, দ্যাট ইভেন দ্য পাওয়ারফুল অ্যান্ড লার্নেড ক্যান নট, যেটা এমনকি শক্তিশালী এবং পণ্ডিত
ব্যক্তিরা কিন্তু পারে না, ঠিক আছে। তো কখনো কখনো সিম্পলেস্ট পিপলও কিন্তু তাদের ইন্টেলিজেন্স, প্রেজেন্স অফ মাইন্ড, ক্লেভার থিঙ্কিং এগুলো কিন্তু ইউজ করে তারা কিন্তু প্রবলেমগুলোকে সলভ করতে পারে, যেটা কিন্তু কোনো পাওয়ারফুল বা লার্নেড ব্যক্তিও কিন্তু পারেন না। তো এই গল্পে ইউজড কিছু ভোকাব দেখো। কমিটেড, কমিটেড মানে কি? কমিটেড আ ক্রাইম মানে কোনো অপরাধ করা। তারপরে ফরগিভনেস মানে ক্ষমা। থান্ডারবোল্ট মানে হচ্ছে বজ্রপাত, হঠাৎ ভয়ঙ্কর আঘাত, সেটা হচ্ছে থান্ডারবোল্ট। ডিসগাইজড, ঠিক আছে, ডিসগাইজড মানে এখানে অ্যাডজেক্টিভ বা ভার্ব ফর্ম হিসেবে ইউজ হয়ে থাকে, ঠিক আছে। ডিসগাইজ মানে কি? অ্যাকচুয়ালি ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা, ঠিক আছে, ছদ্মবেশ। কোর্ট বা রয়্যাল কোর্ট, যেটাকে রাজসভা বা রাজ দরবার বলতে পারি। ম্যাজেস্টি মানে কি? মহারাজ বা রাজকীয় সম্মানসূচক যে সম্বোধন। ট্রেমলিং মানে যেটা কাঁপতে কাঁপতে থাকা, ঠিক আছে, কাঁপতে কাঁপতে। প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা। ইন্টেলিজেন্স মানে তোমরা জানো বুদ্ধিমত্তা, বুদ্ধি। আর রিওয়ার্ড, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কৃত করা। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের স্টোরি। আশা করি ভালো লেগেছে, খুবই সুন্দর একটি স্টোরি ছিল। এই গল্পের পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। এখনই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, তো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়তে থাকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।